সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, যেটা মুসলমানদের মসজিদের ইবাদতের জন্য কাজে লাগে, শিক্ষা ব্যবস্থা মাদ্রাসার জন্য কাজে লাগে, কবরস্থানে কবর দেওয়ার কাজে লাগে, কখনো খানকা জিকির আজকার আধ্যাত্মিক কাজে কাজে লাগে। আমরা দেখেছি ভারতবর্ষে ব্যাপক সম্পত্তি আছে, যেরকম ভারতবর্ষে রেলওয়ে সম্পত্তি আছে, ঠিক সেই রকম ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি আছে। যার দিকে কালো হাত ভারতের জালিম সরকার সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মনচাহি ভাবে সর্বনাশের খেলায় মেতেছে। আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখার লড়াই, আল্লাহর সম্পত্তিকে হেফাজত করার লড়াই। আর জমিয়তের ইতিহাস আপনারা আগে থেকেই জানেন। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, জাতীয়তাবাদী, স্বেচ্ছাসেবী মুসলিম সংগঠন, যার বাগডোর সর্বদা সর্ব অবস্থায় আজ পর্যন্ত আধ্যাত্মিক জগতের আল্লাহর ওলিরা সামলায়, বড় মাপের আলেমরা তো সেটা সামলায়। জমিয়তে উলামায়ে হিন্দ তার ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত কওম ও জাতীয় মিল্লাতকে কখনো মিসগাইড করেনি। যখনই কওমের প্রয়োজন হয়েছে, যখনই জাতির প্রয়োজন হয়েছে, জমিয়তে উলামায়ে হিন্দ আওয়াজ দিয়েছে, কওম সেই আওয়াজকে লুভে দিয়েছে। মাওলানা সাইফুল্লাহ সাহেব বলছিলেন, মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে। জেল বড় আন্দোলন ফিদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি করে দেখিয়েছেন। আমরা বহু ইতিহাস জমিয়তের সাক্ষী। জমিয়তে উলামায়ে হিন্দ আপনার কাছে কিছু চাই না, শুধু চাই আপনি জমিয়তের হয়ে যান। জমিয়ত কারণ আপনার। সেই আওয়াজে আওয়াজ দিয়ে আগামী 28শে নভেম্বর কলকাতায় ঠিক 12টার আগে মনে করতে হবে 11:30 মধ্যে আমরা কলকাতার রাজপথকে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের জাতির স্বার্থে, মসজিদকে হেফাজত করার স্বার্থে, মসজিদকে আর শহীদ না হতে দেওয়ার স্বার্থে। আপনারা জানেন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ বসবাস করে, কিন্তু আরএসএস এর চক্র, আরএসএস এর দালাল বিভিন্ন রূপে, মানুষ রূপে শয়তান হিসেবে ঘোরাঘুরি করছে। আমরা দেখেছি কালী পূজার সময়, দুর্গা পূজার সময় হাওড়া জেলার শ্যামপুর থানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি এঁকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিল, যেটা ইসলামের কঠোর নিষেধ, ইসলামের ঈমানি খতরা। সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে, যেটা হওয়া মোটে উচিত নয়। কে বা কারা করেছে আজও তার হদিশ নেই। অর্থাৎ আরএসএস এর দালাল ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ করতে চাইছে। এই ভারত, যে ভারতকে জমিয়তে উলামায়ে হিন্দ স্বাধীনতার স্বপ্ন জুগিয়েছে, যে ভারতকে সমস্ত জাতি ধর্ম এক করে জমিয়তে উলামায়ে হিন্দ মেহনতের মাধ্যম থেকে ভারতবর্ষের মাটি থেকে কুখ্যাত ইংরেজদেরকে চালিয়েছে। আপনাদের কলস নৈনান ব্লকের সভাপতি সম্পাদক মাওলানা সালাউদ্দিন সাহেব বলেছেন, আপনারা শুনেছেন 200 বৎসরের কঠিন সেই ইংরেজদের শাসনকে যদি ওলামায়ে কেরামদের নেতৃত্বে ভারত থেকে
7 সমুদ্র 13 নদী পার করে দিতে পারে। সামান্য 15 বছরের এই কুখ্যাত জালিম সরকারকে 2 মিনিট সময় লাগবে না। দরকার ঐক্য, দরকার ভেদাভেদ না করে ঐক্যের মঞ্চ গড়ে জমিয়তে উলামা হিন্দের এই সাদা কালো ঝান্ডা, যে ঝান্ডার তলে সর্বপ্রথম মক্কা বিজয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই সাদা কালো ঝান্ডাকে মাথায় নিয়ে, ঝান্ডাকে আগিয়ে নিয়ে আমরা জমিয়তে উলামা হিন্দের এই মসজিদ বাঁচাও, ঈদগাহ বাঁচাও, কবরস্থান বাঁচাও, এই বাঁচাও শব্দকে আরো জোরালো করে আগামী 28 নভেম্বর কলকাতা রাজপথকে আমরা স্তব্ধ করে দেবো ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ? সময় অনেক হচ্ছে, আমি দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবার বলবো, কলস নয়নার ব্লক জমিয়তে উলামা হিন্দের এই জেলার একটি শাখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। মগরাহাট এলাকা শুধু নয়, জেলায় যেদিন থেকে এই যে হলেতে কলস নয়নার ব্লকের কমিটি গঠন হয়েছিল, তারপরের দিন থেকে জেলায় একটা ক্লাব কলস নয়নার শাখা জমিয়তে উলামা হিন্দের যুবক ভাইরা করেছে। প্রতিটি কাজে জেলার জমিয়তের প্রতিটি পদক্ষেপে কলস নয়নার ব্লক জমিয়তে উলামা হিন্দের ওয়ার্কিং কমিটি ঝাঁপিয়ে পড়েছে। জেলায় প্রথম সারিতে যদি কোনো শাখা থাকে, কলস নয়নার ব্লক জমিয়তে উলামা হিন্দ আছে। তাই আগামী 28 নভেম্বর কলকাতাতেও এই কলস নয়নার ব্লক সবার আগে থাকুক। জেলার পক্ষ থেকে এই আশা নিয়ে আপনাদেরকে সাংগঠনিক অভিনন্দন জানিয়ে সকলের সালাম এবং দোয়া নিয়ে আমার এই ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হযরত দোয়া করবেন, আমরা সেই দোয়ায় শরীক হব। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا وشفينا حبيبنا مولانا محمد وعلى آله وبارك وسلم تسليما كثيرا يا أرحم الراحمين.